দেখলে তো দিদি, 15 দিন জেলে থাকার পর কিভাবে নির্দোষ প্রমাণে খালাস পান। এরপর কি হয়েছিল? সিন্ধুবালা দেবী তারপরও স্বদেশীদের হয়ে কাজ করেছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তারপর শোনো, 1928 সাল তার শেষ অভিযানের বছর। একটি বন্দুক ও কিছু কাগজপত্র নিয়ে ফতুলপুর গ্রামের দিকে যাচ্ছিল। তখন পুলিশ খবর পেয়ে পিছু পিছু যায়। তারপর তিনি প্রতিকূল পরিস্থিতি দেখে নদীতে ঝাঁপ দেন। পুলিশ তাহলে সিন্ধুবালা দেবীকে ধরতে পারেননি। তারপর কি হলো? তারপর কয়েক ঘন্টা পর মৃতদেহ জলে ভেসে ওঠে। এ কি, উনি এভাবে মারা গেলেন? জলে ভাসায় তাকে তোলা হলো। তার দেহ রক্তাক্ত। পুলিশ গুলির কথা অস্বীকার করেছেন। আচ্ছা, ওনার কাছে যে কাগজপত্র আর বন্দুক ছিল, ওগুলি কি পুলিশ পেয়ে গেল? পুলিশ কিছুক্ষণ ঘিরে রেখেছিল ওইগুলো দেখার জন্য, কিন্তু কিছুই পায়নি। আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো এমন দুঃসাহসী নির্ভীক বিপ্লবীর কথা শুনে। এখনকার দিনে এমন মেয়ে প্রত্যেক ঘরে ঘরে দরকার। মা তো প্রথম থেকেই বলে দিয়েছিলেন দেশের জন্য কাজ করতে হবে। প্রণাম মা। জয় 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 মা সারদা দেবী জয়। সত্যি মা, সত্যি ঠাকুর যে মাকে পেয়েছিলেন তার কোনো তুলনা হয় না। এসো মা এসো, আজ দেখছি আমার কন্টনও এসেছে। শিশুদের ভিতরেই ভগবানের আসন পাতা। তাদের মধ্যেই তো তার প্রকাশ বেশি, কারণ তারা সরল ও পবিত্র। তাই তো ঠাকুর বলতেন, শিশুর মতো সরল মনে মাকে ডাকলে মা ছুটে আসবেনই আসবে।